ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বাসুদেবের বা শ্রীকৃষ্ণের কথা আপনাদের শোনাচ্ছি। যা করলে এবং যেভাবে আচরণ করলে, যেভাবে আপনাদের জীবনযাপন করলে আপনারা ভবিষ্যতে অর্থাৎ ভগবানের পদাঙ্কুস্মরণ হতে পারেন বা ভগবানের পদে স্থান পাবেন, সেই চিন্তাধারা নিয়েই আমার এই বক্তব্য। কাজেই এই চিন্তাগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, নিশ্চয়ই আপনারা ভগবানের পাদপদ্মে যেতে পারবেন এবং তাদের আশীর্বাদ নিশ্চয়ই লাভ করতে পারবেন। এখন চলছে কলিযুগ, এরপরে আসবে সত্যযুগ। অতএব যদি আপনারা ঠিকমতো সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা সেই সত্যযুগেও আপনারা আবির্ভূত হতে পারবেন। অতএব আজ আমি আপনাদের সামনে যার কথা বলবো তিনি হচ্ছেন সনত কুমার। সনত কুমার আপনারা জানেন যে 4 জন ব্রহ্মার পুত্র আছে। সেই পুত্রদের নাম হচ্ছে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। এই 4 পুত্র, এই 4 পুত্রা এমনই ছোট্টভাবে ঘুরে বেড়ায়, অর্থাৎ দেহ তারা বড় ধারণ করে না, তারা ছোট্ট দেহ নিয়ে ঘুরে বেড়ায় এবং সবসময় যখন যেখানে ইচ্ছা তারা চলে যেতে পারে, তাদের কোনো বাধা নেই এবং তাদেরকে সবাই প্রণাম জানায়, সবাই তাদের আচরণ বা তাদের বিধিনিষেধ মানবার চেষ্টা করে। অতএব এখানে এক রাজা পৃথু মহারাজ, তেনার কাছে যখন এনারা 4 জনে এসেছেন, আসার পরে সেই পৃথু মহারাজ তাদেরকে যথাযথ সম্মান প্রদান করে তাদের পাদধৌত করে সেই পাদধৌত জল নিজের মস্তকে ধারণ করলেন এবং তাদের স্বর্ণাসনে বসিয়ে তাদের জিজ্ঞাসা করলেন যে আপনারা তো সমস্ত পৃথিবীময় ঘুরে বেড়াতে পারেন, অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা সাধারণ মনুষ্যরা কিভাবে উদ্ধার লাভ করব এই কলিযুগে, সেটা যদি আপনারা একটু উপদেশ দেন তাহলে খুব ভালো হয়। এ কথা শুনে তারা বললেন যে তুমি খুব ভালো প্রশ্ন করেছ, সত্যিই তো মানব জীবনকে উদ্ধার করতে হলে তাদের কি করতে হবে, তারা সেই কথাগুলো আমি কিছু বলছি, তোমরা শোনো। তখন বললেন, পরমার্থিক উন্নতি লাভের যিনি আগ্রহী, যারা ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী, তাদের প্রথমে অহিংসা আচরণ করতে হবে, মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, সর্বদা শ্রীহরির স্মরণ করতে হবে, অর্থাৎ এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে শয়ন, ভোজন, চলন, কাজকর্ম করার সময় সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে হবে, শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করতে হবে, ইন্দ্রিয় সংযম অভ্যাস করতেই হয়, অন্যের সমালোচনা করা উচিত নয়, অর্থাৎ মানুষ যখন রজ ও তমগুণ গুণে প্রভাবিত থাকে তখন তাদের ধর্মের পন্থাও সেই গুণের দ্বারা প্রভাবিত হয়। ভগবত ভক্ত তাদেরকে যথার্থ ধর্ম অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করেন, যাতে ধীরে ধীরে মানুষ সাত্ত্বিক স্তরে উন্নতি হতে পারে। তা না হলে ভক্ত কেবল যদি তাদের সমালোচনা করে তাহলে ভক্তের নিজের মন ক্ষুব্ধ হবে, সেটি ভালো নয়। সরল জীবনযাপন করতে হবে। ভোগী বিষয়ীরা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে চায়। ভক্তরা প্রয়োজনের অতিরিক্ত আহার ও নিদ্রা গ্রহণ করে না, অতিরিক্ত আহার ও নিদ্রা গ্রহণ করে না। দ্বন্দ্বভাব সহ্য করতে হয়, অর্থাৎ এই জগৎ
দ্বৈতভাব সমন্বিত। ঋতুর পরিবর্তন হয়, আধ্যাত্মিক, আদিভৌমিক, আদিদৈবিক দুঃখের দ্বারা দেহ মন প্রভাবিত হলেও সেগুলি সহ্য করে কৃষ্ণ স্মরণ করে চলতে হয়। ভগবানের নিত্য গুণাবলী নিত্য শ্রবণ করতে হয়, তাতে ভক্তি বৃদ্ধি হয়। শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করে চলতে হয়। এই যেগুলো বললাম, যে কারণগুলো বললাম, এ সমস্ত এই 10টা কারণ, এই কারণগুলো যদি আপনারা ঠিক মতো অনুধাবন করতে পারেন, ঠিক মতো এর দ্বারা পরিচালিত হতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা ভগবান পাদপদ্মে স্থান পাবেন এবং ভবিষ্যতে অর্থাৎ সত্যযুগে আপনারা যেতেও পারবেন। কাজে সত্যযুগে যাওয়ার জন্য আপনারা যথাশক্তি চেষ্টা করুন, কারণ সত্যযুগে এমনই একটা যুগ, যে যুগে ভগবান নিজেই তখন সেখানে অবতরণ করেন এবং তার দর্শনও পাওয়া যায় এবং তার সান্নিধ্যেও আসা যায়। অতএব এখানে আপনার শ্রীল হয়তো আপনারা জানেন কে, যে নাকি আপনার ইস্কন প্রতিষ্ঠা করেছে। তিনি বলছেন, শ্রীল প্রভুপাদ বলেছেন, তমোগুণী ভোগীবাদী কার্যকলাপ হচ্ছে ধর্মীয় অনুশাসন বর্জিত কার্যকলাপ। যেমন কসাইখানা খুলে অর্থ উপার্জন করা, ইন্দ্রিয় তর্পণের দ্বারা নাইট ক্লাব ও বেশ্যাবৃত্তি অর্থ উপার্জনের জন্য মদের কারবার প্রভৃতি নারকীয় পন্থা। অতএব এইগুলো করলে পরে তারা আর ভবিষ্যতে সেই সত্যযুগে যেতেও পারবেন না এবং ভগবানের পাদপদ্মেও তারা যেতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে এমনই নিকৃষ্ট ব্যাপার, এসবের মধ্যে মানুষ এমনভাবে ডুবে যায় যে তারা ভগবানের নাম কীর্তন করতেও পারে না, আর সেই ভগবানের পাদপদ্মে তারা যেতেও পারে না। অতএব এখানে আমি শেষ করছি, কারণ এসব সম্বন্ধে আপনারা যতদূর পারবেন, যে কারণগুলো আপনাদের বুঝালাম বললাম, আপনারা যদি সেই মতে চলাফেরা করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমার বিশ্বাস যে আপনারা ভগবানের পাদপদ্ম লাভ করবেন এবং তাদের সান্নিধ্য লাভ করবেন। এখানেই শেষ করছি।